দেখুন, পশ্চিম এশিয়ার যা পরিস্থিতি, এই দেশের এই বাংলার প্রচুর নাগরিক তারা আটকে রয়েছেন একাধিক দেশে। তাদের মধ্যে অন্যতম রয়েছে নিউ ব্যারাকপুরের রতন মণ্ডল। পেশা ইঞ্জিনিয়ার, কর্মসূত্রে ওমানে থাকেন। পরিবারের তরফে দাবি করা হচ্ছে গতকাল থেকে ফোনেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। তারপর অবশ্য ভিডিও বার্তায় রতন মণ্ডল জানাচ্ছেন যে নিরাপদেই রয়েছেন তিনি, কিন্তু উদ্বেগ পিছু ছাড়ছে না। লাস্ট পরশুদিন কথা হয়েছে, দুদিন ধরে ফোনে পাচ্ছি না। পরশুদিন বলেছিল গতদিন আসার কথা ছিল, টিকিট ক্যান্সেল হয়ে গেছে। বলছে দাদা কোনো নিশ্চয়তা নেই কবে আসতে পারবো না আসতে পারবো, কিছুই বলতে পারছি না। কালকের থেকে খুব টেনশনে আছি, ফোনেও পাচ্ছি না। কি পরিস্থিতি বলছিল যখন শেষ কথা হয়েছিল? লাস্ট যখন পরশুদিন কথা হয়েছে বলছে চতুর্দিকে বোমিং হচ্ছে, খুব আওয়াজ হচ্ছে, আমাদের ঘর থেকে বেরোতে বারণ করেছে। আমরা সবাই অফিস কাছারি বন্ধ, ওখানকার একজন ইঞ্জিনিয়ার, ওর আন্ডারে প্রায় 450 ইঞ্জিনিয়ার আছে, তা সকলেই যে যার ঘরে বন্দি আছে। ও পরশুদিন আমাদের সাথে লাস্ট কথা হয়ে গেছে, বাড়ির সবাই চিন্তিত আছি যে ও এখন কী অবস্থায় আছে। আমাদের 1 তারিখ এসে দোলে উৎসব আমরা আনন্দ করবো, পুরুলিয়ায় যাবো, এরকম একটা প্রোগ্রাম ছিল, সবগুলোই ক্যান্সেল হয়ে গেল। বিশেষত ওর জন্য আমাদের বেশি চিন্তা যে আমি বিকাল থেকে ট্রাই করছি, ফোনে পাচ্ছি না, ও হয়তো ট্রাই করছে, ফোনেও পাচ্ছি না, খুব টেনশনে আছি। আপাতত এখন রয়েছি ওমানে। তো সেখানে ওমানের ক্যাপিটাল হলো মাস্কাট। তো আমি মাস্কাট সিটিতেই আসি, এবং এখানের যে আপাতত যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে গালফ এয়ার স্পেস এবং স্ট্রাইক, এবং সেই কারণের জন্য বিভিন্ন দিকে গালফ কান্ট্রিগুলোর উপরে হামলা হচ্ছে। তবে ওখানে এখন পর্যন্ত সেরকম কোনো ঘটনা ঘটেনি। আপাতত দেখতেই পাচ্ছেন যে পিছনের দিকে সমস্ত গাড়ি, হাই রোড, সেগুলো খুব চলাচল করছে। স্বাভাবিক জীবনযাপন এখানে রয়েছে। এখানে এখনও আমাদের অফিস কাজকর্ম সেগুলো সবই চালু আছে, অথচ আমিও এই অফিসে যাব বলে বেরোলাম। ভারতীয় তেলবাহী জাহাজের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। তবে শুধুমাত্র চীন এবং রাশিয়ার জাহাজের জন্যই কিন্তু এই হরমুজ স্ট্রেট খোলা থাকবে বলে জানিয়ে দিয়েছে তেহরান। বিশ্বের অন্য যে কোনো জাহাজ এই প্রণালী যদি পেরোনোর চেষ্টা করে তাহলে তাকে টার্গেট করা হবে, হুঁশিয়ারি দেওয়া হচ্ছে ইরানের রেভলিউশনারি গার্ডের পক্ষ থেকে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 20 থেকে 25% জ্বালানি সরবরাহ হয়, আর ভারতবর্ষের ক্ষেত্রে সেই পরিমাণ 40%। হরমুজ প্রণালী ভারতবর্ষের তৈলবাহী জাহাজের জন্য বন্ধ করে দেওয়ার ফলে লাফিয়ে লাফিয়ে অপরিশোধিত বিশ্ববাজারে তেলের দাম যেভাবে বাড়বে, তারই সঙ্গে কিন্তু এখানেও পেট্রোল ডিজেলের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। এখন এই হরমুজ প্রণালী কতটা গুরুত্বপূর্ণ আমরা ছবির মাধ্যমে সেটা আপনাদের বোঝাবার চেষ্টা করি। এই হরমুজ প্রণালী ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের একাধিক দেশ থেকে পারস্য উপসাগর থেকে হরমুজ প্রণালী হয়ে তেলের ট্যাঙ্কারগুলি এসে পৌঁছয় ওমান সাগরে। এরপর ওমান সাগর থেকে আরব সাগর হয়ে ভারতের বিভিন্ন বন্দরে পৌঁছে যায় তেলবাহী জাহাজগুলি। ইরান এই প্রণালী স্থায়ীভাবে বন্ধ করায় ভারতে তেলের দাম ভয়ঙ্কর হারে বাড়তে পারে বলে আশঙ্কা, যার সরাসরি প্রভাব পড়বে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামে। এখন যেহেতু হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে কতটা প্রভাব পড়তে পারে ভারতের ওপর, কতটা প্রভাব পড়তে পারে বিশ্ব অর্থনীতিতে, তার কারণ তেলের অপরিশোধিত তেলের দাম এবার লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী কি মনে করছেন দেখুন। এখন একটা সময় ছিল আমরা তেল এই অঞ্চল থেকেই কিনতাম, এখন হয়েছে কি আমরা ডাইভার্সিফাই করেছি, রাশিয়া থেকে কিনি। রাশিয়া অবশ্য আমেরিকার চাপে পড়ে অসুবিধা হচ্ছে, 41-42% তেল আমরা ওখান থেকে কিনতাম। এরা হরমুজ প্রণালী ব্যবহার করে। আমরা যদি আফ্রিকা থেকে তেল কিনছি, গায়ানা থেকে তেল কিনছি, এরা অনেকেই কিন্তু হরমুজ প্রণালী ব্যবহার করে। তেল আমাদের যে গ্যাসটা বেশিরভাগই এখান থেকে আসে, বাইরের এই অঞ্চল থেকেই আসে, ন্যাচারাল গ্যাস এবং এলপিজি, সেটা আমাদের রিজার্ভও কিছু খুব একটা করার ব্যবস্থা নেই। সেই একটা সমস্যা কিন্তু হতে পারে। তেলের দাম যতদিন যুদ্ধ চলবে তেলের দাম তো বাড়বে বলা যেতেই পারে। তবে যেহেতু নিষেধাজ্ঞা আছে, ইরানের সঙ্গে উপরে আছে, রাশিয়ার উপরে আছে,
এরাও চেষ্টা করবে যে কি করে তেলটা চোরাপথে বিক্রি করা যায়। আমাদের 80% তেল বিদেশ থেকে আনতে হয়, আমরাও চোরাপথে কিনবো, আমরাও নানানভাবে কি করে করা যায়, সে বুদ্ধি তো আমাদের আছে, সুতরাং আমরা কিনতে যাবো। সুতরাং ভাবনার কোনো জায়গা নেই যে খরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে আমাদের সব অন্ধকার হয়ে যাবে, হ্যারিকেনের নিচে সব কাজ করতে হবে, সেই দুশ্চিন্তার কারণ নেই। তেলের দাম বাড়বে, তেলের দাম বাড়বে, কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে অ্যাভেলেবিলিটি। যেভাবে হরমুজ স্ট্রেট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইরান, শুধু চীন এবং রাশিয়ার জন্য তা খোলা থাকছে, ভারতবর্ষের ক্ষেত্রে কি হতে পারে? ভারতের জন্য যদি হরমুজ প্রণালী না খোলে তাহলে কিন্তু বড়সড় বিপদের আশঙ্কা রয়েছে। ভারতের কাছে কি পরিমাণ অপরিশোধিত তেল মজুত আছে এবং সেই মজুত করা অপরিশোধিত তেল দিয়ে কতদিনই বা চলতে পারে, এই নিয়ে কিন্তু সব থেকে বড় প্রশ্ন এখন সামনে। হরমুজ প্রণালী বন্ধ করা হচ্ছে গোটা পৃথিবীর জন্য, যেখানে চীন আর রাশিয়া শুধু বাদ। ইরান কিন্তু স্পষ্টই জানিয়ে দিয়েছে, এবং এই হরমুজ প্রণালী যার উপরে ভারতবর্ষের অপরিশোধিত তেলের ভান্ডারের অন্তত 40 থেকে 45% সাপ্লাই আসে, সেই জায়গা যখন বন্ধ হয়ে যাচ্ছে, ভারতের ভাড়ারে কি পরিমাণ অপরিশোধিত তেল মজুত আছে আর তা দিয়ে কতদিনই বা চলতে পারে, বিস্তারিত জানবো। রাজস্বী দত্তগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। রাজস্বী, দেখো, এখনো পর্যন্ত যা বলা হচ্ছে যে ভারতের কাছে 100 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল মজুত আছে, যা দিয়ে 40 থেকে 45 দিন পর্যন্ত ভারতের যা তেলের চাহিদা, সেই চাহিদা মেটানো সম্ভব হবে। যদি হরমুজ প্রণালী এইভাবেই বন্ধ থাকে তাহলে কিন্তু 1 থেকে 1.5 মাস, 30 থেকে 45 দিন পর এই ভারতবর্ষের যে অসীম চাহিদা তেলের, প্রায় 88% অপরিশোধিত তেল আমদানি করতে হয় ভারতকে, সেই চাহিদা মেটানো কিন্তু সংকটের মুখে পড়বে, এটা অবশ্যম্ভাবী বলা যায়। হরমুজ প্রণালী খুলে গেলে একরকম, যদি না খোলে তাহলে এখনো পর্যন্ত হিসেব মতন 100 মিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল অর্থাৎ অপরিশোধিত তেল এটা মজুদ আছে মানে ভারতবর্ষে রয়েছে, এবং যেগুলো যে সমস্ত জাহাজে করে এই তেল আসে, যে জাহাজগুলো বেরিয়ে এসেছে সেই জাহাজগুলো দেশের অভিমুখে আসছে, সেই সবটা ধরে 40 থেকে 45 দিন পর্যন্ত চাহিদা মেটানোর তেল এই মুহূর্তে ভারতবর্ষের আছে। কিন্তু হরমুজ প্রণালী যদি এইভাবে বন্ধ থাকে তাহলে আগামী দিনে যে একটা সংকট আসতে চলেছে সেটা বিশেষজ্ঞরা বলছেন। সেক্ষেত্রে একটা সময়কালের জন্য কিন্তু প্রচুর বেশি টাকা দিয়ে আমদানি করতে হবে তেল, এবং সেটাতে বোঝাই যাচ্ছে স্পষ্টভাবে যে দেশের তেলের দাম বাড়বে। আর তেলের দামের সঙ্গে যেহেতু সমস্ত নিত্য প্রয়োজনীয় সামগ্রীর একটা প্রত্যক্ষ যোগাযোগ থাকে, সেজন্য যেই বাজারে বিভিন্ন বিষয়ে বিভিন্ন জিনিসের দাম সেটার সঙ্গে সঙ্গে বাড়বে, এটাও কিন্তু অবশ্যম্ভাবী হয়ে যাচ্ছে। কারণ হরমুজ প্রণালী এমন একটা জায়গা যেখান দিয়ে এই তেলের আমদানি হয় এবং জাহাজগুলো সেইখান দিয়েই আসে। কিন্তু যে অবস্থা এখন যুদ্ধর পরিস্থিতিতে তৈরি হয়েছে, ইরান হরমুজ প্রণালী বন্ধ রেখেছে, তারা যে সমস্ত দেশের জাহাজকে পারমিশন দিচ্ছে তারাই কয়েকটা জাহাজ যেতে পারছে, আদারওয়াইজ অন্য কোনো দেশের জাহাজের সেখান দিয়ে যাওয়ার কোনো অনুমতি নেই। এবং এমন একটা ভীষণ যুদ্ধ চলছে, একদিকে ইসরায়েল আমেরিকা, অন্যদিকে ইরান, সেখানে ওইখান দিয়ে জাহাজ চলাচল করাও খুব মুশকিল। সেই জায়গা থেকেই কিন্তু এই যে তেলের অপরিশোধিত তেলের কতটা স্টক ভারতের রয়েছে সেই হিসাব এখন চুলচেরা ভাবে করা হচ্ছে। কারণ কতদিন পর্যন্ত তেলের চাহিদা টানা যাবে সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এবং এই অপরিশোধিত তেল যদি না আনা যায় বা যদি ঘুর পথে আনতে হয় তাহলেও খরচ বাড়বে, এবং খরচ বাড়বে মানেই আমদানির খরচ বাড়া মানে তেলের দাম বাড়া, তেলের দাম বাড়া মানে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়া। সেইভাবে একটা অর্থনৈতিক একটা সংকট এই তেলের আমদানির সঙ্গে জড়িয়ে থাকে, সেই জায়গা থেকেই একটা উদ্বেগ কিন্তু তৈরি হচ্ছে ক্রমশ। রাজস্বী, ধন্যবাদ। কুসুমিতা, অর্থাৎ বুঝতে পারছেন যে মাত্র 40 থেকে 50 দিন ভারত চালাতে পারবে, যে পরিমাণে অপরিশোধিত তেল এই মুহূর্তে মজুত রয়েছে ভারতের কাছে। সংবাদ মাধ্যম সূত্রে খবর যে 100 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল এই মুহূর্তে ভারতের কাছে মজুত রয়েছে। হরমুজ প্রণালী যদি এক্ষুনি না খোলা হয় তাহলে কিন্তু 1 থেকে 1.5 মাস পরে একটা বড় বিপদের আশঙ্কা করা হচ্ছে। আপাতত শুধু চীন এবং রাশিয়া তাদের জাহাজের জন্য ইরান দরজা খুলেছে হরমুজ প্রণালীর। এইটা খেয়াল রাখতে হবে, চীন এবং রাশিয়া সরাসরি
ইরানের পাশে এসে দাঁড়িয়েছে, যার জন্য এই দুটি দেশের ক্ষেত্রে হরমুজ প্রণালী খোলা রেখেছে ইরান, বাকিদের জন্য বন্ধ। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে কোনো জাহাজ বা ট্যাঙ্কার হরমুজ প্রণালীর ওপর দেখা গেলে সরাসরি হামলা চালানো হবে। এই অবস্থায় কত দ্রুত হরমুজ প্রণালী খোলা হবে তার উপরে সবটা নির্ভর করছে অপরিশোধিত তেলের দাম কোন জায়গায় গিয়ে পৌঁছবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।